126 জনের চাউল খাইয়ে দিয়েছে 165 জনারে। ওইটা একটু ভাগে আমরা সেই জন্য কম পাইছি। তারপরেও লোক আইসে সে করে আসাদুল মেম্বার টাকা দিয়ে। আসাদুল মেম্বার আমার খুব ভালো লোক, খারাপ না। যে মাল আয় ভাগ্য করে সবাইই দেয়। আর কালকে আমি একটা কথা বললে ফেলাইছি, ওটা হয়তো ভুল হয়েছে, কেটা ফেসবুকে ছাড়ছে আমি জানি না। আমি তো মোবাইল সম্বন্ধে কিছু বুঝি না, জানিও না। দুইটা মাইয়ে, আমি খুব গরিব মানুষ, বড় মাইয়া মাথা ডিফের পাগল, আর ষোলোটা হ্যাঁ স্বামী পরিত্যক্তা। আমার কাছে সপ্তাহে মেম্বারে 2 টাকা মানে দেশে 2 নামে চাল দেশে আমাদের যাতে খাইয়ে থাকতে পারি। এই জন্য মেম্বার আমাদের ভালো মানুষ, খারাপ না, সবসময় সাহায্য সহযোগিতা করে। এই বুড়ো মেম্বারও দেশে, আর এখন দেশে ছেলে হেও দেশে আমাদের। আসসালামু আলাইকুম, আমি আসাদুল হক মৃধা, 2 নং শক্তগড় ইউনিয়ন সদস্য 5 নং ওয়ার্ড। কালকে বিকালে একটা ফেসবুক আইডিতে রাজাপুর সংবাদ সম্ভবত, ওই আইডিটায় ঈদের চাল নিয়ে আমার ব্যাপারে একটা কথা উঠছে যে আমি নাকি 10 কেজির জায়গায় 7.5 কেজি চাল দিচ্ছি। তো আসলে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই সাংবাদিক ভাইদের মাধ্যমে। তো বিষয়টা হচ্ছে, প্রথমে যখন বরাদ্দ আসছে, চালের বরাদ্দ, ঈদের চালের বরাদ্দ, তখন চেয়ারম্যান সাহেব আমাদের ভাগ করে দিয়েছে 175 করে নাম। তো আমি তো 175 করে নাম এলাকায় বিলি করছি কার্ড। তো এর 2 দিন পরে চেয়ারম্যান আবার ফোন দিছে আমাদের সবাই, সকল সদস্যদের ফোন দিয়ে ডাকছে পরিষদে। ডাকার পরে বললো যে আগে যে বরাদ্দ আসছিল ওটা থেকে আবার কম বরাদ্দ আসছে। তার মানে এখন কি করণীয়? করণীয় হচ্ছে প্রত্যেক মেম্বারে 45টা করে নাম আপনারা পাবেন কম। তো এখন আমি চিন্তা করলাম যে একটা ফ্যামিলিতে বা একটা গরিবের কাছে গিয়ে যখন একটা চালের কার্ড দিয়ে আসছি, 10 কেজি চালের কার্ড, তো ওই লোকটা কীভাবে যাই আমি বলবো যে আপনাকে চাল দেবো না, কার্ডটা ফেরত দেন। তো এইটা চিন্তা ভাবনা করে ভাবলাম যে সবাইরই দেই। তো কি করলাম, 7.5 কেজি করে চাল দিলাম। এরপরও আমার গাড়ি থেকে টাকা দিছি, পারি না পোষাইতে, এবং কার্ডের বাহিরেও আপনার 40-45 জন লোক আসছে। আর আপনি খোঁজ নিয়ে দেখবেন যে ঈদ কোরবানি আসলে বিশেষ করে এই যে চালটা দেই, এই কার্ডের বাহিরেও আমি আমার 40-50 জনকে আমার চাল কিনা দেই। তাহলে যেভাবে একটা কিছু করি, তাদের খালি হাতে আমি ফিরাই না। আসলে আপনারা জানেন যে রাজনৈতিক করলে প্রতিদ্বন্দ্বী থাকবেই। তো সেরকম তো আমারও প্রতিদ্বন্দ্বী আছে। তো তারা আসলে ওই মুরব্বীকে দিয়া তাকে ব্ল্যাকমেল করছে। উনি বুঝতেও পারে না, উনি যথেষ্ট ভালো মানুষ। আসলে উনি বুঝতেও পারে নাই, ওনার অজান্তে এই মানে ভিডিওটা করা হয়েছে। এটা সাধারণ পাবলিক করছে। উনি মসজিদে যাবে নামাজ পড়তে, আসরের নামাজ পড়তে যাবে, তো ওইখানে বসাই নানান ধরনের কথাটা ওনার কাছে জিজ্ঞেস করছে। তো উনি